গার্মেন্টসের ঝুট কাপড় থেকে পাবনার ক্ষুদ্র উদ্যোক্তারা গড়ে তুলেছেন ৫ শতাধিক হোসিয়ারি কারখানা। বছরে এসব কারখানা থেকে আয় হতো প্রায় ১,৫০০ কোটি টাকা। অথচ ঐতিহ্যবাহী এই শিল্পটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। শহরের বাংলা বাজার থেকে চরসাধুপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে রপ্তানিমুখী এসব কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ১.৫ লাখ শ্রমিকের। আব্দুল হালিম ১৭ বছর ধরে হোসিয়ারি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ এই শিল্পে ভাটা পড়লে বিপাকে পড়েন তিনি। তার মতো অসংখ্য শ্রমিকের একই দশা। সংসার চালাতে হিমশিম খাচ্ছি, মোটামুটি চলতে পারছি না। এখন ওই টানা ছেঁচড়া করে চলতেছি আর কি, মোটামুটি এক কথায় ঋণের মধ্যে আর কি। হোসিয়ারি শিল্পের বড় বাজার ভারত, মালয়েশিয়া, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন এই উদ্যোক্তারা। এই সংকটে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানা, বেকার হয়ে পড়েছেন বহু শ্রমিক। আমাদের কামা অনেকটাই কমে গেছে আগের থেকে, কারণ আগে মাল যেত ইন্ডিয়ায় একদিনে, এখন মাল যেতে লাগে 24 দিন, 23 দিন, 24 দিন লেগে যায়। 3 ঘন্টা করে ওভারটাইম হতো, এখন আর সেই ওভারটাইমটা হয় না। আমাদের জেনারেল যে 8টা থেকে 6টা পর্যন্ত ডিউটি, সেই ডিউটিটাও হয় না। এখন যে পরিস্থিতি হয়েছে, আমাদের মহাজনেরও চলছে না, আমাদেরও চলছে না। তাই হোক, কেমন টুকটাক করে আমরা কতদিন ফুলবেলা করি, কতদিন হাফ ডে করি। এদিকে স্বল্প সময়ের ব্যবধানে বেড়েছে গার্মেন্টস ঝুটের দাম, ফলে দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা। বর্তমানে আজকে মাল দিলে পরে 3 মাস, 4 মাস, 6 মাসও কোনো মাল পরে যাচ্ছে। কিন্তু আমরা যদি শীতের মাল গরমে দেই, গরমের মাল শীতে দেই, কিন্তু এই ফারাকটা মনে করেন যে ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবসা, আবার ইন্ডিয়ার থেকে যদি আমরা কিছু কাঁচামাল আসে বা আপনার কিছু কাঁচামাল আসে, সেটাও আমরা বর্তমানে আনতে পারতেছি না। টোটাল শ্রমিক প্রায় 400 মতো ছিল, বর্তমানে 100-এর নিচে নামে আসছে। আমার ব্যবসার প্রোডাকশন যা ছিল, পূর্বে যা ছিল, বর্তমানে তার 75% বাদ হয়ে গেছে। 25%-এর পরও কোনো মতোভাবে আমি ব্যবসাটা চালাই যাচ্ছি। তবে এই শিল্প উদ্যোক্তাদের ঋণ সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে তাদের এই হুমকির সম্মুখীন করায় তাদের এই শিল্পকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম, এটা চলমান আছে। হোসিয়ারি শিল্পের অনেক শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আমাদের ঋণ বিতরণ করা হয়েছে। যারা এরকম চ্যালেঞ্জের মুখে আছে, তাদেরকেও আমরা ভবিষ্যতে আরও আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে রপ্তানি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার দাবি উদ্যোক্তাদের। এখন পাবনা।